আসসালামু আলাইকুম, আমি জাহিদুর রহমান। আজ হচ্ছে আমরা ব্যাংক ম্যাথ নিয়ে আলোচনা করব। ব্যাংকের ম্যাথগুলা কিভাবে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করব এবং কোন বই থেকে প্রিপারেশন নিলে ভালো হয়, সেই টপিক নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, ব্যাংক ম্যাথ প্রিপারেশনের জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা বই প্রয়োজন। এই একটা বই হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে গাইড করতে পারবে, খায়রুলস ব্যাংক ম্যাথ। তো এই বইটা যদি আপনি পড়া শুরু করেন তাহলে হচ্ছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে শর্টকাটেও দেওয়া আছে। এবং যেহেতু প্রত্যেকটা আমাদের ব্যাংকের পরীক্ষাগুলো ইংরেজিতে হয়, তো এখানে ইংরেজির সাথে সাথে হচ্ছে বাংলা ট্রান্সলেশন করে দেওয়া আছে। তাই ফার্স্ট ভিউতে আপনার হচ্ছে ম্যাথটা দেখে বুঝতে সুবিধা হবে। এবং হচ্ছে অনেক ওয়ার্ড মিনিং এর বাংলা করাও আছে এখানে। ওকে, তো এখানে হচ্ছে কি কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোর ম্যাথগুলো অনেকে হচ্ছে কি যে বাংলায় অ্যান্সার করতে পারে না খুব ভালোভাবে। তো এখানে হচ্ছে ওই ওই ম্যাথগুলো হচ্ছে ইংরেজিতে দেওয়া আছে। যেমন হচ্ছে এখানে হচ্ছে ওই গড়ের যে অঙ্কগুলো আছে, তারপর রেশিওর যে অঙ্কগুলো আছে, তারপর হচ্ছে সুদ আসলে যে অঙ্কগুলো আছে, পার্সেন্টেজের যে অঙ্কগুলো আছে, মানে পার্টনারশিপের, তারপর হচ্ছে নদী নৌকার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো হচ্ছে ইংরেজিতে অনেকের কাছে বুঝতে সমস্যা হয়। তো এখানে হচ্ছে কি চ্যাপ্টার ধরে ধরে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি 1 থেকে 1.5 ঘন্টা যাবত হচ্ছে 10-12টা ম্যাথ সলভ করেন, কোনো সমস্যা নাই। মানে 10 থেকে 12টা ম্যাথ সলভ করতে আপনি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে, সমস্যা নেই। এভাবে যখন আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকবেন, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন যে আপনি একটা ম্যাথ দেখেই বুঝতে পারতেছেন যে এটা কিভাবে করা যায়। আর আমাদের হচ্ছে গ্রামাটিক্যাল অনেক স্ট্রং হওয়া লাগে না এই ম্যাথগুলো ইংরেজি বোঝার জন্য। জাস্ট আপনি কি চাইছে, মানে কি দেওয়া আছে, কি চাইছে, এই জিনিসগুলো যদি ক্যাচ করতে পারেন খুব মানে কম সময়ের মধ্যে, তাহলেই এনাফ। আর এই জিনিসটা মানে খুব কম সময়ের মধ্যে একটা ইংরেজি ম্যাথ দেখে ক্যাচ করা যে কি চাইছে আর কি দেওয়া আছে, এটা কিন্তু হিউজ প্র্যাকটিস করতে হবে। ওকে, হিউজ প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসটা হয় না। ওকে, তো এখানে হচ্ছে কি একদম বিগিনার যারা আছেন, যারা একদম ম্যাথ কম বুঝেন বাট ব্যাংকে পরীক্ষা দিবেন, মানে তাদের উচিত হচ্ছে আপনি যে ম্যাথগুলো ভালো পারেন, তুমি হচ্ছে আপনি বীজগণিতের ম্যাথগুলো যদি ভালো পারেন তাহলে এই বই থেকে হচ্ছে বীজগণিতের চ্যাপ্টারগুলো ফার্স্টে ফাইন্ড আউট করেন, যে যেগুলো থেকে একটু প্রশ্ন বেশি বেশি আসে। তো ওই চ্যাপ্টারগুলো আপনি ফার্স্টে শেষ করেন। ওকে, ওই চ্যাপ্টারগুলো শেষ করার সাথে সাথে আপনার আরেকটা বই লাগবে, যে বইটা আপনাকে অনেক হেল্প করবে, বিআইবিএম এর হচ্ছে ব্যাংক সলিউশন একটা বই আছে। তো এই বইটা হচ্ছে কি, এই বই হচ্ছে প্রাইভেট প্লাস হচ্ছে সরকারি, প্রাইভেট প্লাস হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকের হিউজ পরিমাণ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। এমসিকিউর সাথে সাথে হচ্ছে রিটেনের হিউজ পরিমাণ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। তো আপনি হচ্ছে এই খায়রুলস এর ব্যাংক ম্যাথ এই বইটা থেকে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ম্যাথ করে বুঝে বুঝে শেষ করে, মানে একটা দুইটা চ্যাপ্টার শেষ করবেন, তার সাথে সাথে হচ্ছে এখান থেকে হচ্ছে প্রিভিয়াস মানে ব্যাংকের প্রশ্নগুলো আপনি হচ্ছে সলভ করার চেষ্টা করবেন। যে আপনি হচ্ছে একটা কোশ্চেন ধরবেন, ধরে হচ্ছে দেখবেন যে 20টার মধ্যে আপনি কয়টা করে পারেন। তো এইভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আর এখান থেকে হচ্ছে আপনার ম্যাথ শিখতে হবে। তো এইভাবে যদি এই দুইটা বই মিলে যদি কেউ যদি আগাইতে থাকেন, তাহলে ইনশাল্লাহ যে দেখা গেছে কন্টিনিউয়াসলি যদি কেউ সপ্তাহে যদি 4 দিন থেকে 5 দিন করে যদি 1.5-2 ঘন্টা যাবত যদি এই বই থেকে যদি ম্যাথ শিখেন এবং এটা থেকে যদি প্র্যাকটিস করেন, তাহলে আশা করা যায় 5 থেকে 6 মাসের মধ্যে আপনি 10-12টা ম্যাথ সুন্দরভাবে অ্যান্সার করার মতো মানে অ্যাবিলিটি অর্জন করবেন। ওকে, তো যারা একটু খুব মানে দ্রুত ক্যাচ করতে পারেন, তারা দেখা গেছে 15টার মতো ম্যাথও সুন্দরভাবে ক্যাচ করতে পারবেন। এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার মানে ব্যাংকের ম্যাথের যে একটা ভীতি, সেই ভীতিটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কি মানে শুরু করতে হয় মানে ভয়ে ভয়ে। যেমন আমি ফার্স্টে হচ্ছে কি, যখন আমি হচ্ছে পার্সেন্টেজের অঙ্কগুলো দিয়ে শুরু করলাম, আমি এই বইটা হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক দিয়ে শুরু করছিলাম। তো দেখা গেছে ফার্স্টের দিকে মোটামুটি পারতাম ছোট ছোট যে অঙ্কগুলো ছিল, কিন্তু হচ্ছে এই বিআইবিএম এর বই থেকে যদি অ্যান্সার করতে যেতাম, তখন হচ্ছে আর কিছু বুঝতাম না, মানে অনেক বড় বড়, মানে ফার্স্টের দিকে হচ্ছে এই বইয়ের চ্যাপ্টারের শুরুতে হচ্ছে খুব মানে ছোট ছোট অঙ্কগুলো থাকে। বাট মানে যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে, সিনিয়র অফিসার এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে যে প্রশ্নগুলো আসে, সেগুলো কিন্তু ধরতে একটু কঠিন মনে হয়, মানে একটু কঠিন লাগে ধরতে। বাট যখন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে করতে কয়েকটা চ্যাপ্টার শেষ করলাম, তখন আল্লাহর রহমতে হচ্ছে কি মানে প্রশ্নগুলো একটা ধরা যায়। যেমন একটা ব্যাংকের প্রশ্ন যদি আমি ম্যাথ পার্টটা দেখি, তো পাটিগণিতগুলো এখন দেখলে ধরা যায়, কিন্তু আগে এই জিনিসটা আমার হইতো না বা পারতাম না। তো এটা সবার ক্ষেত্রেই, যত বেশি আপনি হচ্ছে সময় দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি হচ্ছে আপনি দেখলেই ক্যাচ করতে পারবেন। এটাই চিরন্তন সত্য। ওকে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হচ্ছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আল্লাহ হাফেজ।